হ্যালো বন্ধুরা, নন্দিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ দেখো দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি দারুণ টেস্টি চিকেন তন্দুরি বা গ্রিল চিকেন বলতে পারো। 500 গ্রাম চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে যে মশলাগুলো নিয়েছি সেগুলো তোমাদের বলে দিই। এখানে নিয়েছি 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 4 চামচ বেসন, 2 চামচ তন্দুরি মশলা, 2 চামচ আমচুর পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর নুন নিয়েছি স্বাদ মতো। চিকেনটাকে ভালো করে 2 চামচ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতো টক দই নিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিলাম। এবার ভালো করে চিকেনের গায়ে একদম মশলাগুলো যেন ঢুকে যায় একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এইভাবে যদি সারা রাত ম্যারিনেট করে রাখো না তাহলে খুব ভালো হয়। আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। ওভারনাইট রাখলে খুব ভালো হয়। তো এখানে নিয়েছি যে ছাকনাতে কিছুটা টক দই নিয়েছি, সেটা জলটা বাদ দিয়ে টক দইটা নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি আর 2-4টে রসুন কোয়া নিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তেল আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা চাটনি বানিয়ে নিলাম বা ডিপ বলতে পারো। এটা দিয়ে চিকেন তন্দুরি চিকেন খেতে খুবই ভালো লাগে। তো আমার এখানে ডিপটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিই। এবার গ্রিল চিকেনটা তৈরি করতে শুরু করে দিই। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে ভালো করে হিট করে নিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি। বেশিরভাগ রেস্টুরেন্টে তো চিকেন গ্রিল বানানোর জন্য ওদের একটা আলাদা করে তন্দুর বানানো থাকে, সেখানে বানায়। তো বাড়িতে তন্দুর না হলেও এইভাবে যদি বানানো হয় তো মন্দ হয় না খেতে, একদম কিন্তু ওরকম টাইপেরই হয় খেতে। প্রসেসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে ওরকমই হবে। এভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। এক পিঠ হবে তখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই পিঠ হয়ে যায়। ঢাকা খুলে নিয়ে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে তন্দুরি চিকেনটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে আমার দেখো চিকেন তন্দুরিটা তৈরি হয়ে গেছে। বেশি সময় লাগবে না, এদিক 20 মিনিট ওদিক 20 মিনিট, এভাবে 40 মিনিট মতো ধীরে ধীরে লো ফ্লেমে করলে ভেতরটা ভালো সেদ্ধ হবে। ভালো খেতে গেলে একটু সময় তো দিতে হবে, তাই না? এরপরে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, ভেতর থেকে এটা পুরো সেদ্ধ। রেস্টুরেন্টের স্টাইলে করার জন্য এবার দেখো স্মোকি ফ্লেভার দেবো। আগুনের ওপর চিমটি দিয়ে ধরে এদিক ওদিক ভালো করে একদম গ্রিল করে নিচ্ছি। স্মোকি গন্ধটা তোমরা পাচ্ছ না, কিন্তু একদম দারুণ রেস্টুরেন্টের মতোই স্মোকি গন্ধটা আসছে, ফ্লেভারটাও ওরকমই হবে। আর দেখো সাজিয়ে নিয়েছি, দেখতে যতটাই ভালো লাগছে না খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। এই ডিপটার সঙ্গে চিকেন তন্দুরিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো খেতে ভীষণই ভালো হয়েছিল, তোমাদের তো সেটা বলতে পারছি না। যাই হোক, তোমাদের যদি রেসিপি ভালো লাগে তো ট্রাই করো, বাড়িতে বানিও আর কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আমার বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে বলো না।